আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটা খেলা খেলতে যাচ্ছে এবং যে খেলাটা খেলতে যাচ্ছে সেই খেলায় সেই দেশের বিরোধী দলকে সঙ্গে বা সাথে রাখতে চাচ্ছে, যে বিরোধী দলও সাথে থাকুক, যাতে করে সরকারকে ওই ইস্যুটাকে নিয়ে একা একা কোনো কৈফিয়ত না করতে হয়। আপনারা জানেন, ইতিমধ্যে ভারতের কর্তৃপক্ষ একটা কথা বলেছে যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের অনুরোধে আমরা শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয় নিয়ে ভাবছি। অবশ্য শেখ হাসিনাকে বিচারের জন্য প্রত্যাবর্তন করবেন এটা আমার কখনো বিশ্বাস হয় না, ভবিষ্যতেও হবে না, কারণ ভারত এমন বড় গণতান্ত্রিক রাষ্ট্র এমন কাজ করবে না। আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। বিষয়টি হচ্ছে এরকম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতের কিছু বিরোধী দলীয় গণ্যমান্য নেতা নেত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর। কেন গেলেন? তাদের মধ্যে ছিলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর, সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ও কংগ্রেস সমর্থক অভিষেক মনু সিংভি এবং ভারতের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল এবং ব্রিটেনের কিংস কাউন্সিলের সদস্য ও আন্তর্জাতিক আদালতের ভারতীয় আইনজীবী হরিশ সালভে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাদের মধ্যে অ্যাটলিস্ট 40 মিনিটের একটি ফোনালাপ এর পরে মোদী সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন। তারপরই এই নেতারা এবং একসঙ্গে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের অর্থ সামনে বড় কিছু ঘটতে চলেছে, যেখানে ভারত বিরোধীদের পাশে নিয়ে একত্রে চলবে। পাশাপাশি আপনারা এটাও অবগত রয়েছেন যে বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান, ক্রিকেট কিংবদন্তি সাকিব আল হাসান সহ আরও কিছু নেতাকর্মীরা, সাবেক সংসদ সদস্য বৃন্দ, তারা শেখ হাসিনার সাথে সরাসরি ভারতে মিটিং করেছেন। এর অর্থ এই দাঁড়ায় যে শেখ হাসিনাকে নিয়ে, যেহেতু শেখ হাসিনার সাথে নেতাকর্মীদের সাক্ষাতের সুযোগ করে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারতের বিরোধী দল, আইনজীবী জেনারেল, মানে অনেকের তার সাথে মিটিং করতে দিচ্ছে, দ্যাট মিনস সামথিং ইজ গোয়িং অন, মানে কিছু কিছু চলছে। এবং পাশাপাশি বাংলাদেশের এই মুহূর্তে যে অবস্থা, তাতে করে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই দেশকে পরিচালিত করতে একটা শক্তপোক্ত নেতৃত্বের দরকার, কিন্তু কী যে হবে এখন কিছুই বলা যাচ্ছে না। অবশ্য এই মুহূর্তে নির্বাচিত সরকার রয়েছে, আর নির্বাচিত সরকার থাকলেই বৈদেশিক সাপোর্ট পাওয়া যায়। ভারত যথেষ্ট পরিমাণ বর্তমান সরকারকে সাপোর্ট করার চেষ্টা করেছে। বাকিটা আল্লাহ ভরসা, কী হবে দেখা যাক। আমরাও দেখতে থাকি, আপনারাও দেখতে থাকেন। কিন্তু ভারত শেখ হাসিনাকে নিয়ে একটা খেলা খেলতে যাচ্ছে, এটা তাদের প্রস্তুতি দেখে আন্দাজ করা যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।